প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো গরিবের রাজনীতির পাশা খেলা, রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। তবে আজকে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো কিছুটা আত্মসমালোচনা, অনুভূতি, আমার অনুভূতি রাজনীতিতে। তো ঈদের আমেজ নিশ্চয়ই কেটে গেছে অথবা আছে। তো রাজনীতি থেমে নেই। ঈদের আমেজ কেটে গেলেও রাজনীতির আমেজ কিন্তু রাজনীতি বিদ্যমান আছে। সেই ঈদের শুরুতে মধ্য থেকেও টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূস সাহেবকে চিঠি দিয়েছেন। এ নিয়ে বিশাল উত্তেজনা, উত্তপ্ত রাজনীতির মাঠ। এদিকে গতকালকে রাত্রে রাষ্ট্রপতি আবার ঢুকে পড়েছেন। এখন প্রশ্ন, ইন্টারপোলের মাধ্যমে আনা হয়েছে না কি হয়েছে? তিনি চিকিৎসা করতে গেলেন, তিনি আসলেন, চিকিৎসা শেষ তিনি ফিরে আসবেন, সেটাই তো স্বাভাবিক। যাই হোক, সেই আজকে ইস্যুভিত্তিক রাজনীতি বা আলোচিত বিষয় নিয়ে না, আত্মসমালোচনা বা অনুভূতি আমি আগেই বলেছি। তো আজকে আমার অনুভূতি এইটা, দেখুন যে আমাদের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিকে আগে থেকেই তাদের সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। শাকিল তালুকদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। বিএনপি এবং আওয়ামী লীগকে আগে থেকেই রাজনীতিতে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, দলীয়ভাবে নয়, রাজনীতিগতভাবে। দুটি দল আলাদা রাজনীতি করে তো সবাই জানে। সরি, দেখুন আজকে ৭১ নিয়ে প্রশ্ন উঠছে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন উঠছে, স্বাধীনতা, লাল সবুজের পতাকা, এসব নিয়ে প্রশ্ন উঠছে। এখন মুক্তিযুদ্ধের ইতিহাসটা হলো এরকম যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই মুক্তিযুদ্ধের উপর চেতনায় বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, এবং সেই রাজনীতিতে তারা সক্রিয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একজন রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মুক্তিযুদ্ধে সামরিক ব্যক্তিত্ব হিসাবে তিনি ঘোষণা দিয়েছিলেন। এরকম অনেক ইতিহাসের সাথে জড়িত। শহীদুল ইসলাম রিপন, হ্যাঁ ভালো আছি রিপন, তুমি কেমন আছো? আরো অনেকে এসেছেন। তো আমি আমার বক্তব্যটা শেষ করি যে আওয়ামী লীগের তো রাজনৈতিক ইতিহাসটা সবাই জানেন, যে এটা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে আসার একটা রাজনৈতিক দল। সেই 1952-48 থেকে যাত্রা শুরু। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট থেকে শুরু করে একদম 1962, 1966, 1969, 1970 নির্বাচন এবং 1971। পাশাপাশি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মেজর জিয়ার বা জেনারেল জিয়ার যে রাজনৈতিক উত্থান, তার উপর ভিত্তি করে ঘটনার পরম্পরায় আজকে বিএনপির সৃষ্টি এবং বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। কিন্তু এই দুটি দলের বৃহৎ রাজনৈতিক দল দুটি দেশে আজকে আমি ভালো পরিস্থিতিতে আছে সেটা মনে করি না। কারণ তাদের মৌলিক বিষয় ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান আজ ভুলঙ্ঘিত হতে চলছে। তো সে কারণে আমার আজকের এই কথাগুলো বলা। সাজু খান, তো সে কারণে আমি আজকে আত্মোপলব্ধি থেকে দুঃখ কষ্ট নিয়ে কথাগুলো বলছি। সেটা হলো, দেখুন যেদিন চট্টগ্রাম এম এ হান্নান বিমানবন্দরের নাম, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, খেয়াল করে শুনুন, চট্টগ্রাম বিমানবন্দরের নাম বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান বিমানবন্দর, এটা পরিবর্তন করেছিল বিএনপি, শাহ আমানত বিমানবন্দর। পরবর্তীকালে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই নামটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ, করেছিল হযরত শাহজালাল এয়ারপোর্ট। দেখো, দুইজন বীর মুক্তিযোদ্ধাকেই এই দুটি দল কিন্তু মুছে ফেলে দিয়েছে। যখন এই কাজটা করলো, তারা কেউই ভাবলো না
যারা আমরা মুক্তিযুদ্ধকে অপমান করছি, মুক্তিযোদ্ধাদের অপমান করছি, আমাদের জাতীয় বীরদের অপমান করছি, আমাদের জাতীয় জীবনের সূর্য সন্তানদের অপমান করছি। তাহলে আজকে যে জামাত শিবির বা রাজনীতিতে যারা সক্রিয় আছে, আইএসআই, পাকিস্তান, যুদ্ধ অপরাধী, রাজাকার, তারা যে কাজগুলি যখন করছে তখন এই সাহসটা কোত্থেকে তারা পেয়েছে? শামীম খান, জুবায়ের হোসেন উজ্জ্বল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই কাজটা তারা কোত্থেকে পেল? এই সাহসটা তারা কোথায় পেল? এই দুটি দলের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার যে প্রচেষ্টা, সেখান থেকে কিন্তু এই প্রবণতা সৃষ্টি হয়েছে। আমি একটু পরপর এই উদাহরণটা দেব। উদাহরণ অনেকগুলি আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে দীর্ঘ 54 বছরে বা 45 বছরে এক মুক্তিযুদ্ধের উপর বিতর্ক, মুক্তিযোদ্ধার উপর বিতর্ক, স্বাধীনতা নিয়ে বিতর্ক, এই চলতে চলতে আজকে কিন্তু এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সে কারণে আমি বারবার ওই অনেকগুলি উদাহরণ আছে, তো আমি অনেকগুলি উদাহরণ এখানে উল্লেখ করে সময় নষ্ট না করে অনুধাবন করতে চাই, আপনাদেরকে অনুধাবন করাতে চাই। সে কারণে একটা উদাহরণকে বারবার টেনে আনবো। চট্টগ্রাম বিমান এয়ারপোর্টের নাম ছিল বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান বিমানবন্দর। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার নামে এই হান্নানকে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সময় সাধারণ সম্পাদক এবং জনগণের পক্ষ থেকে, পাবলিকের পক্ষ থেকে এম এ কালুরঘাট বেতার কেন্দ্রে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন। এটা ছিল সিভিলিয়ান, তিনি ইতিহাসে নাম লেখালেন। পরবর্তীকালে জিয়াউর রহমান সাহেব একটা ঘোষণা দিলেন মিলিটারি পক্ষ থেকে বা সমগ্র জাতিকে নিয়ে। পরবর্তীকালে এখন সেই এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নানের নাম মুছে শাহ আমানত এয়ারপোর্ট রাখলেন বিএনপি সরকার। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাকে পরিবর্তন করে হযরত শাহজালাল এয়ারপোর্ট রাখলেন। অর্থাৎ ধর্মকে ছোট করলেন, ধর্মের রাজনীতিকে সামনে এনে দলীয় রাজনৈতিক হীন স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করলেন। আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি কেউই একথা লক্ষ্য করলেন না, দৃষ্টি দিলেন না যে আপনারা যাদের নাম মুছছেন তারা এ জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ৭১-এর ইতিহাস, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, চট্টগ্রাম এয়ারপোর্ট আর ঢাকা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এদেরকে মুছে হযরত শাহ আমানত আর হযরত শাহজালাল রাখলেন। আজকে সেই দিকেই হাঁটছে। আজকে জামাতের মানুষরা মুক্তিযোদ্ধাদের অপমান করছে, জামাতের নেতারা মুক্তিযুদ্ধ নিয়ে নানা ভাষায় কথা বলছে, খুব কুরুচিপূর্ণ ভাষায়। শেষ পর্যন্ত এরকম হয়েছে যে ৭১ থাকবে না, ৭১ নেই, ৭১ ছিল না। এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বা তাজউদ্দিন আহমেদ, সৈয়দুল ইসলাম, মনসুর আলী, এরা মুক্তিযুদ্ধের মধ্যে নাই। অনেক বিতর্কের পর আবার উঠে আসলো না, মুক্তিযোদ্ধা হিসেবে আছেন। তাহলে রাজাকাররা নির্ধারণ করছে মুক্তিযোদ্ধা কে থাকবে কে থাকবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ধারণ করছে। তাই তো মানে দাঁড়ালো এই ভদ্রলোক, এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, ইনি কিন্তু আবার একজন বীর প্রতীক না মুক্তিযোদ্ধা, প্রতীকটা আমার মনে নাই তার। তিনি এই কাজটা করছেন, চালিয়ে যাচ্ছেন। এই যে পরিস্থিতিটা, এইটা কিন্তু এই যারা আমাদেরকে মানে আমি তো বুড়া একটা মানুষ, সহ্য করতে হচ্ছে বা জানতে হচ্ছে, শুনতে হচ্ছে। কিন্তু আপনাদের জীবদ্দশায়ও আওয়ামী লীগ বিএনপি শুনে গেল, দেখে গেল। কিন্তু এই কথা কি একবারও আওয়ামী লীগ বিএনপি বলতে পারবে বুকে সাহস রেখে যে তারা ভুল করেছে? মৌলিক বিষয়গুলির সাথে আওয়ামী লীগ বিএনপির যে রাজনৈতিক মিল আছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে হয়। এটাই হলো রাজনীতির মূল কথা। তারপর অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে রাজনৈতিক বিভেদ, অনৈক্য, বিতর্ক, মতপার্থক্য থাকবে। মৌলিক বিষয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি? সেটা হলো ৭১-এর
মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, পতাকা, লাল সবুজের পতাকা আমাদের মানচিত্র। কিন্তু আপনারা সেখানে ভুল করেছেন, সেই ভুল স্বীকার করতে হবে, সেই ভুলের মাসুল দিতে হবে। তাই আমি শেষবারের মতো আবার ওই ইতিহাসটা স্মরণ করিয়ে দিতে চাই। বিএনপি যেদিন বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান এয়ারপোর্টের নাম, চট্টগ্রাম এয়ারপোর্টের নাম পরিবর্তন করে হযরত শাহ আমানত করেছিল, তখন তাদের বোঝা উচিত ছিল যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করছি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করছি। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ যেদিন জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল এয়ারপোর্ট করলেন, তখনও তাদেরও বোঝা উচিত ছিল অনুরূপভাবে। সেই ভুলের জায়গা থেকে আজকে জামাত ইসলাম বাংলাদেশ বা স্বাধীনতা বিরোধী শক্তি বা নব্য রাজাকার, পুরাতন রাজাকার মিলেমিশে সমস্ত ৭১কে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, মা মাটির মানুষের মানচিত্রের দেশে বাংলাদেশকে আজকে ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলছে। আমি এ কারণে আত্মোপলব্ধির কথাটা বলছি যে এটা আমাদের ভবিষ্যতেও, হ্যাঁ, রাজনীতিতে সুদিন আসবে, সুবাতাস বইবে, সঠিক ইতিহাস উঠে আসবে, ইতিহাসের ধুলাবাড়ি ঝেড়ে ঝেড়ে, তখনও যেন আমরা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না হই। শত্রুকে আপনি কেন সুযোগ দিচ্ছেন? আজ হোক কাল হোক শত্রু আপনার সেই সুযোগ নিবেই। আজকে আমি মনে করি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বাংলাদেশে যেটা ঘটছে সেটা বিএনপি এবং আওয়ামী লীগের দ্বারাই শুরু হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।